সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে রাত, রাত থেকে ভোর রোগীদের সেবা দিয়ে এভাবেই কেটে যায় তাদের দিনরাত। সবুজ পোশাকের উপর সাদা অ্যাপ্রন পরিহিত এসব মানুষের একটাই পরিচয়, তারা নার্স। রোগীর সেবায় থাকে না ধর্ম কিংবা জাতের ব্যবধান, সব ভুলে একটাই চেষ্টা, সুস্থ হয়ে উঠুক সেবা নিতে আসা মানুষটি। এ কাজে নানা ঝুঁকি থাকলেও অক্লান্ত পরিশ্রম করে যান নার্সরা। কখনো কখনো দূরে থাকতে হয় পরিবার পরিজন থেকে। বর্তমান বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পারিশ্রমিকও পান না অনেকেই। এত ত্যাগের পর কতটা ভালো আছেন তারা? সামঞ্জস্যতা আসলে নাই এখন। নাই মিনস গত 2015 সালে আমাদের যে বেতন স্কেল নির্ধারিত হয়েছিল, তখনকার অর্থনৈতিক বা দ্রব্যমূল্যের সাথে এখনকার দ্রব্যমূল্যের কোনো মিল নেই। সুতরাং আমরা দ্রব্যমূল্যের সাথে তাল মিলিয়ে যে বেতন, তার সাথে আসলে আমরা তাল মিলিয়ে চলাটা আসলে কঠিন। তাছাড়া আমরা যেই পেশায় আছি, আমরা বেডসাইডে কাজ করি, আমরা সরাসরি রোগীর সাথে সম্পৃক্ত, আমরা প্রথম সারির যোদ্ধা এবং প্রতিটা ক্রিটিক্যাল সিচুয়েশনগুলো আমাদেরকে ম্যানেজ করতে হয়। সুতরাং আমাদের 1 নম্বর দাবি হচ্ছে আমাদের ঝুঁকি ভাতাটা। আমাদেরকে কোনো ঝুঁকি ভাতা দেওয়া হয় না। আমরা রোগীর সাথে কাজ করতে গিয়ে নিজেরা আক্রান্ত হই। সেবার মান আরও আমরা চাই যে উন্নতি করতে, এবং সরকারও এই দিকে আমাদের দিকে এটা ভালোভাবে নজর দেয় সেবা খাতে। পদোন্নতি যেভাবে হওয়ার কথা 2016 নিয়োগ বিধি অনুযায়ী আমাদের পদোন্নতি কিন্তু হচ্ছে না। তো যার জন্য আমরা আমাদের মধ্যে অনেকেই ডিপ্লোমা করার পরে বিএসসি মাস্টার্স করার পরেও আমরা বেডসাইডে কেয়ারে দিচ্ছি, আমরা হসপিটালেই আছি। আমরা পর্যাপ্ত পদোন্নতি হচ্ছে না বিধায় আমরা পদোন্নতি পাচ্ছি না। জনবল বাড়াইতে হবে। আমাদের যে পরিমাণ রোগী সেই পরিমাণ আমরা কিন্তু নার্স নেই। বর্তমানে হয়তো খুব সম্ভবত 43,000 নার্স সরকারি চাকরি করতেছে। তো বেকার আরও পাশ করা অনেক বেকার নার্স রয়ে গেছে। তো যদি সময় মতো যদি নিয়োগ দেওয়া হয়তো সিস্টেমিক্যালি, তাহলে হয়তো জনবল বাড়তো। সেই ক্ষেত্রে হয়তো আমরা রোগীদেরকে আরও ভালো সেবা দিতে পারতাম। এদেশে আত্মীয় স্বজন বলেন, রোগী বলেন, সবই তো আমরাই। আমার আত্মীয় স্বজন এখানে তো পর্যাপ্ত সেবা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের একটা এক্সপেকটেশন থাকে যে আমরা ভালো সেবা দিব। ভালো সেবা দেওয়ার ক্ষেত্রে যে বললাম না, আমার যে একটা পরিবেশ, নার্সিংয়ের যে নার্সিং পেশা দেওয়ার যে একটা পরিবেশ, সেই পরিবেশটা আমরা ভালো পেলে আমাদের অর্থনৈতিক চাঙ্গাটা ওইটা হবে। কেন, কীভাবে হবে? আমি যদি ভালো সেবাটা যদি দিতে পারি, আমি যদি রোগীকে সেরকম যদি কাউন্সেলিং যদি করতে পারি, আমি যদি রোগীকে সেরকম যদি এডুকেশন যদি দিতে পারি, সেই সুযোগটা যদি আমি পাই, আমার দেশের রোগীরা অনেকাংশে ভালো হবে, ভালো হয়ে যাবে, সুস্থ থাকবে। বাজার দ্রব্যমূল্যের হিসাব যদি চিন্তা করি, আমরা যেভাবে তারা জীবনের ঝুঁকি নিয়ে যারা যেভাবে কাজ করে, সেভাবে তাদের ঝুঁকি বিষয়ে তার সরকার বা সেরকম কিছু দেয় নাই। নার্সরা যেরকম একটা হাই রিস্ক রোগীর সাথে যেভাবে কাজ করে, নিজের হাতে কাজ করে সেবা দেয়, সেই হিসেবে কোনো ঝুঁকির কোনো অ্যানাউন্স কিন্তু তারা সেভাবে দেয় না, এবং সেভাবে বেতনও কিন্তু তাদের নেই। সরকারি নিয়োগ বিধিতে বা সরকারের গ্রেড সিলেকশনের ক্ষেত্রে অনেক কিছু তাদের ভুল ছিল, যে কারণে যারা 98-99 সালে নিয়োগ পেয়েছেন চাকরিতে, তারা কিন্তু 2003-এর সাথে তারা অনেকাংশে বেতন কম পায়। তো সেক্ষেত্রে তাদের এই একটা মনের একটা কষ্ট, তারা সেবা দিতে গিয়ে এই ধরনের একটা সামঞ্জস্যতা তারা সবসময় মনে একটা কষ্ট দিয়ে থাকে। পেশায় যুক্ত হওয়ার আগে ব্যবহারিক জ্ঞান অর্জনের সুযোগ থাকে না খুব একটা। পরবর্তীতে অধিকাংশ নার্সই বঞ্চিত হন উন্নত প্রশিক্ষণ থেকে। সেবার মান যদি বাড়াতে হয়, আসলে সেক্ষেত্রে অনেক সেট নিয়ে কথা বলতে হবে। যেমন শিক্ষা নিয়ে কথা বলতে হবে, ক্লিনিক্যাল প্র্যাকটিস নিয়ে কথা বলতে হবে, এনভায়রনমেন্ট নিয়ে কথা বলতে হবে। পড়াশোনা করার পরে যে তারা সেবাটা যে দিতে আসে, আমরা যে সেবাগুলোর গাইডলাইন আমরা পড়ে আসছে, সেই হিসাবে আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে আমরা সেই সুযোগটা আমরা পাচ্ছি না। কারণ সেজন্য আমাদের নার্সদের অনেক বদনাম হয়তো পাবলিক সেটা করে থাকে। তার একমাত্র কারণ হচ্ছে আমরা যেভাবে সেবা দেওয়ার কথা, যে সেবাটা আমরা শিখে এসেছি এবং এখনও আমরা প্রস্তুত, সেই সেবাটার সে প্লেসটা পেলে আমরা কিন্তু এখনও সেই সেবাটা আমরা দিতে পারবো। সরকারি হাসপাতাল যেখানে বলি, সেখানে আমার হাতের কাছে যে সেবাটা দেওয়ার জন্য যেই সরঞ্জামাদি দরকার, আমার হাতের কাছে দরকার, আমার একজন 4th ক্লাস এমপ্লয়ি দরকার, ক্লিনার দরকার। আমি ওয়ার্ডটাকে প্রথম যদি পরিষ্কার রাখতে বলে, আমার একজন ক্লিনার দরকার, সেরকম আমার 4th ক্লাস নাই।
আমার যদি বলি যে আমার একটা গেটের একটা গেটম্যান দরকার, আমার অ্যাটেন্ডেন্স ইয়ে করতে হবে, আসলে সেরকম আমার নাই। আমি যদি বলি আমার ফার্মেসি, আমার ওষুধ আনার জন্য আমার একজন লোকের দরকার, সেরকম আমার কাছে নেই। আমি যদি বলি যে আমার ইনস্ট্রুমেন্ট যেরকম পর্যাপ্ত দরকার, সেরকম আমার পর্যাপ্ত ইনস্ট্রুমেন্ট নাই। আমি যদি বলি আমার এখানে অনেক মেশিনারিজ আছে যা রোগীর পরীক্ষা নিরীক্ষার দরকার, যে পরীক্ষা নিরীক্ষার জন্য একজন নার্স সহযোগিতা করবে বা নার্স সেটা জানবে, নার্স সেটা অ্যাপ্লাই করবে, সেরকম কিন্তু প্রশিক্ষণ দেওয়া হলেও মনিটরিং নাই কিন্তু আমাদের। আমরা যে আদৌ সেই মেশিনটা আমরা পরিচালনা করতে পারতেছি কিনা বা সেরকম সেবা আমরা দিতে পারতেছি কিনা, যা কিছু আমাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, নার্সিং সেবার প্রশিক্ষণ যেটা পাচ্ছি আমরা, প্রশিক্ষণ যা দিচ্ছে সেই হিসাবে সেটা ইভ্যালুয়েশনটা হচ্ছে না। প্রশিক্ষণ আমরা যা পাচ্ছি সেরকম আমার সরঞ্জামাদির অভাবে কিন্তু আমরা সেই সেবাটা আমরা দিতে পারছি না। এত সীমাবদ্ধতার মধ্যেই প্রতি বছরের 12 মে পালিত হয় আন্তর্জাতিক নার্স দিবস।